একটি ছোট গ্রামে বাস করত রাজু নামের এক বালক। সে ছিল গরিব কৃষকের ছেলে। রাজুর বাবা অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় পড়েছিলেন। পরিবারের অবস্থা খুব খারাপ ছিল, দিনে দিনে খাবারের অভাব দেখা দিয়েছিল। রাজু ছোট্ট বয়সেই বাড়ির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল রাস্তার ধারে একটি কালো রঙের মানি ব্যাগ পড়ে আছে। কৌতূহলবশত ব্যাগটি তুলে দেখে ভিতরে অনেকগুলো টাকা, কিছু কাগজপত্র ও একটি পরিচয়পত্র। পরিচয়পত্র দেখে রাজু বুঝল যে ব্যাগটি গ্রামেরই এক ধনী ব্যবসায়ী মিস্টার দাসের। রাজুর মনে চিন্তার ভাঁজ পড়ে গেল। তার বাবা ওষুধের জন্য কদিন ধরেই অপেক্ষা করছেন, বাড়িতে খাবারও নেই। সে চাইলেই এই টাকা নিয়ে প্রয়োজন মেটাতে পারত। কিন্তু তার মা সবসময় তাকে এক কথা শেখাতেন, সৎ পথে চল, সত্য বল, তাহলে সৃষ্টিকর্তা তোমার পাশে থাকবেন। কিছুক্ষণ ভেবে রাজু সোজা মিস্টার দাসের বাড়ির দিকে রওনা দিল। মিস্টার দাস তখন খুবই উদ্বিগ্ন, কারণ ব্যাগে তার ব্যবসার গুরুত্বপূর্ণ নথিপত্রও ছিল। রাজু ব্যাগটি দিয়ে বলল, চাচা, আপনি নিশ্চয়ই এটি খুঁজছিলেন। আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। তুমি আমার বিশাল ক্ষতি থেকে বাঁচালে। ছেলে, তুমি কি চাও বলো, আমি তোমাকে পুরস্কার দেব। আমি কিছু চাই না, আমি শুধু আমার কর্তব্য করেছি। সত্য মিথ্যার মাঝে সত্যকেই বেছে নেওয়া উচিত। তোমার মতো ছেলে আমাদের সমাজে বড় সম্পদ। আমি তোমার পড়াশোনার দায়িত্ব নেব, আর তোমার বাবার চিকিৎসার ব্যবস্থাও আমি করব। সৎ পথে চলা কখনোই বৃথা যায় না। যে কঠিন সময়েও সত্য ও ন্যায়ের পথে থাকে, সৃষ্টিকর্তা তার পাশে থাকেন এবং জীবনে তার বিজয় নিশ্চিত হয়।